অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও একটি স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্রের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিতে যে বর্বরতা চলছে দেশটির মানুষের প্রতি সংহতি প্রকাশ করে প্রতিবাদে বিক্ষোভ করে দলটি। এর পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তারা। মুসলিম বিশ্বের মোড়ল রাষ্ট্রগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি নেতারা। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে যে নারকীয় হত্যাযজ্ঞ চলছে এর প্রতিবাদে ফিলিস্তিনিবাসীর প্রতি সংহতি প্রকাশ করে বিএনপি আয়োজন করে র্যালির। নয়াপল্টনের র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলটির সিনিয়র নেতারা। ফিলিস্তিনে যে আগ্রাসন চলছে এর কোনো প্রতিবাদ করছে না মুসলিম মোড়ল রাষ্ট্রগুলো। অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্যই তারা চুপ করে আছেন। যারা মুসলিম বিশ্বের মোড়ল তারা কখনো সক্রিয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। ইঙ্গো মার্কিন ষড়যন্ত্রের কারণে এই ফিলিস্তিনি জনগণ গণহত্যা সহ অমানবিক নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে যুগের পর যুগ, দশকের পর দশক। তার কোনো প্রতিকার আমরা দেখছি না। ওরা ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানকে একসময় নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে। মুসলিম বিশ্বের যেই সকল মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। ইসরায়েলের এই বর্বরতা বন্ধের জন্য মুসলিম দেশগুলোকে এবং গণতান্ত্রিক রাষ্ট্রগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি নেতারা। আমরা আজকে এই সভা থেকে দাবি করি, অত্যাচারী নৃশংস অত্যাচারী ইসরায়েল সরকার এবং তার বাহিনীগুলিকে প্রতিহত করার ব্যবস্থা নেওয়া হোক। সমাবেশ শেষে সংহতি প্রকাশ করে শুরু হয় বিএনপির প্রতিবাদ র্যালি, যা নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটাঙ্গেল এর মোড় হয়ে শান্তিনগর মোড় দিয়ে মালিবাগ মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হয়। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।